বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তোমার জীবনটা কি এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে তুমি চুপচাপ ভিতরে ভিতরে কাঁদো, কিন্তু কাউকে কিছু বলো না? মনে হয় আমি তো চেষ্টা করলাম, আমি তো সহ্য করলাম, তাহলে কেন এখনো সুখ আসছে না? প্রিয় দর্শক, তুমি কি কখনো অনুভব করেছ জীবন যে এক জায়গায় আটকে গেছে? কিছু বদলাতে চাইছো কিন্তু বদলায় না, হৃদয় ভারী, মন ক্লান্ত, আশা আছে কিন্তু পথ দেখা যাচ্ছে না। শুনো, এটা শেষ না, এটা হচ্ছে শুরু। কারণ আল্লাহ যখন তোমার কপালে সুখ লিখে দেন তখন আগে তিনটি জিনিস ঘটে: হৃদয় নরম হয়, পৃথিবী ছোট হয়ে যায়, আর আল্লাহর দিকে মন ফিরে যায়। আর তারপর আল্লাহ 6টি সুখবর পাঠান, এবং সেই সুখবর আসার আগে 4টি নিশানা বারবার দেখা দেয়। কিন্তু সমস্যা হলো আমাদের বেশিরভাগ মানুষ সেই নিশানাগুলোকেই কষ্ট ভেবে ভুল করে। প্রিয় দর্শক, তুমি কি জানো অনেক সময় কষ্টের ভিতরে সুখ লুকানো থাকে, আর দুঃখের ভিতরে শুরু হয় বরকতের দরজা। আজ আমরা ঠিক সেই জায়গায় কথা বলবো যা তোমার জীবনের সাথে এখনোই মিলে যাবে। আজ তুমি বুঝে যাবে তুমি হারাও নাই, তুমি ধ্বংস হও নাই, তুমি প্রস্তুত হচ্ছ। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই পরিবর্তনের শুরু লক্ষ্য করেছো? তোমার জীবনে কি ইতিমধ্যে সেই নিশানাগুলো আসতে শুরু করেছে? কারণ যদি এসে থাকে তাহলে বুঝে নাও সুখের দরজা তোমার দিকে এগিয়ে আসছে। প্রিয় দর্শক, তুমি কি প্রস্তুত? চলো জেনে নিই সেই 6টি সুখবর কি, এবং 6 নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাবধান, এই 6 নাম্বারটি না শুনে ভিডিও স্কিপ করিও না। 1 নাম্বার, তোমার হৃদয় নরম হয়ে যায়। প্রিয় দর্শক, তুমি কি লক্ষ্য করেছ আগে তুমি যেসব বিষয়ে পরোয়াই করতে না, এখন সেগুলো তোমার হৃদয়কে নরম করে দেয়? আগে হয়তো নামাজ মিস হলেই তেমন কিছু লাগতো না, কিন্তু এখন মিস হলেই মনে অস্থিরতা হয়। আগে দোয়া করতে গেলেই আলসামি লাগতো, এখন ছোট ছোট দোয়াতেই চোখ ভিজে যায়। আগে পৃথিবী খুব বড় মনে হতো, স্বপ্ন অনেক ছিল, এখন মনে হয় আমার আল্লাহ থাকলেই আমার সব কিছু আছে। এটা কোনো দুর্বলতা না, এটা হচ্ছে সেই আসমানি উপহার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে 9 বার বলেছেন আল্লাহ তাদের দিকে ফিরে আসেন যারা তার দিকে ফিরে আসে। অর্থাৎ হৃদয় নরম হওয়া মানে আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। সাহাবীদের জীবনে দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু, যিনি একসময় ইসলাম ধ্বংস করতে বেরিয়েছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু কোরআনের কয়েকটি আয়াত শুনেই কাঁদতে কাঁদতে ইসলাম গ্রহণ করেন। তার অন্তর তখন নরম হয়েছিল। এটাই ছিল রহমতের প্রথম সুখবর। কষ্ট ছিল, সংগ্রাম ছিল, দ্বন্দ্ব ছিল, কিন্তু হৃদয় নরম হয়ে গিয়েছিল, কারণ আল্লাহ তার কপালে সম্মান লিখে দিয়েছিলেন। প্রিয় দর্শক, তুমি আজ হয়তো চাচ্ছ কেউ তোমাকে বুঝুক, কেউ তোমার কতকে সরিয়ে দিক, কেউ তোমাকে শক্তি দিক, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যার হৃদয় নরম হয় তার জন্য আসমান হেসে দেয়। কারণ কঠিন হৃদয় কখনো সুখ পায় না, কিন্তু নরম হৃদয় হয় রহমতের দরজা। যদি তুমি আজ নীরবে কাঁদো, যদি মন ভরে দোয়া করতে ইচ্ছা হয়, যদি একাকিত্বে আল্লাহর নাম তোমার মনে আসে, তাহলে বুঝে নাও সুখ আসছে, বরকত আসছে, ফায়সালা তোমার পক্ষে হয়ে গেছে। 2 নাম্বার, তোমার জীবনে কিছু মানুষ নিজে থেকেই দূরে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, হ্যাঁ, এটা বেদনাদায়ক, কিন্তু এটা সুখবর, শাস্তি না। কারণ কখনো কখনো আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য কিছু মানুষকে সরিয়ে দেন। আমরা বুঝি না, আমরা দৌড়ে থাকি, আমরা দৌড়াই, আমরা ব্যথা পাই, কিন্তু আল্লাহ জানেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেন, আল্লাহ জানেন, তোমরা জানো না। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু বলতেন, যে মানুষ তোমাকে ছেড়ে চলে যায় তাকে যেতে দাও, কারণ যদি সে তোমার জন্য লেখা থাকতো আল্লাহ তাকে ধরে রাখতেন। এক তরুণ ছিল, খুব কাছের বন্ধু ছিল তার। বন্ধুটি তাকে ধীরে ধীরে ভুল পথে নিয়ে যাচ্ছিল, নামাজ ছেড়ে দেয়, দায়িত্ব ভুলে যায়, মন কালো হয়। একদিন হঠাৎ বন্ধুটি রাগ করে দূরে চলে গেল। তরুণটি কষ্ট পেল, কিন্তু সেই দিন থেকেই সে আবার নামাজে ফিরে আসলো, আবার দোয়া করতে শুরু করলো, আবার শান্তি ফিরে এলো তার। সে বুঝতে পারলো বন্ধু চলে যাওয়াই ছিল আল্লাহর রহমত। প্রিয় দর্শক, যদি কেউ তোমার জীবন থেকে সরে গেছে, হয় বন্ধু, সম্পর্ক, আত্মীয় স্বজন বা খুব প্রিয় মানুষ, তাহলে বুঝে নাও তোমার ভবিষ্যৎ রক্ষা করা হচ্ছে, তোমার আত্মাকে সুরক্ষিত করা হচ্ছে, তোমার জীবনের পথ পরিষ্কার করা হচ্ছে। এটা ক্ষতি না, এটা পরিবর্তনের শুরু। 3 নাম্বার,
আপনার জীবনে আচমকা সহায়তা আসা শুরু করে। প্রিয় দর্শক, কল্পনা করুন আপনি এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ, কাজের চাপ, দৈনন্দিন সমস্যা আর নিজেকে একাকী মনে হচ্ছিল। হঠাৎ একদিন কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে এমন সাহায্য আসে যা আপনার সমস্যা একেবারে লাঘব করে। এটাই শুধু কল্পনা নয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইমরান আয়াত নাম্বার 170 বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে এমনভাবে সহায়তা করেন যা সে স্বপ্নেও ভাবেনি। প্রিয় দর্শক, সাহাবাদের জীবনেও এই ধরনের মুহূর্ত আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু জীবনের কঠিন সময়েও যখন সবাই নিরাশ, আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেছিলেন যে তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। প্রিয় দর্শক, ধরুন আপনি একটি কঠিন কাজের প্রজেক্টে আটকে আছেন। হঠাৎ এক সহকর্মী বা বন্ধুর সহায়তায় সমস্যার সমাধান হয়ে যায়, যা আগে অসম্ভব মনে হচ্ছিল। এটাই আল্লাহর একটি সুখবর। তিনি আপনাকে ধৈর্য ধরার পরিশ্রমের ফল দিচ্ছেন। আপনি হয়তো ভাবছেন এটা কি কেবল দুর্ঘটনা? না, এটা আল্লাহর ইচ্ছা। প্রতিটি ছোট চমক বা সহায়তা তারা আপনাকে স্বাগত জানাচ্ছে সুখবরের পথের দিকে। 4 নাম্বার, আপনার দোয়া দ্রুত কবুল হবে। প্রিয় দর্শক, সকলেরই জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি আমাদের দোয়া যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। আমরা দীর্ঘ সময় প্রার্থনা করি কিন্তু ফলাফল দেখা যায় না। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য। বুখারী শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি ধৈর্য সহকারে আমার কাছে দোয়া করে আমি অবশ্যই তার জন্য উত্তরের ব্যবস্থা করি। সাহাবাদের জীবনই প্রমাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু এক কঠিন পরিস্থিতিতে প্রার্থনা করেছিলেন। কিছুদিন পর এমন একটি সুযোগ হাজির হয়েছিল যা তাদের দোয়ার ফলাফল প্রকাশ করেছিল। প্রিয় দর্শক, ধরুন আপনি একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ব্যবসা বা শিক্ষা বা সম্পর্কের বিষয়ে। আপনি গভীরভাবে প্রার্থনা করেছেন, হঠাৎ এমন একটি পথ খুলে যায় যা আগে আপনি ভাবতেও পারেননি। এটাই আল্লাহর একটি সুখবর, আপনার ধৈর্য ও বিশ্বাসের প্রতিদান। মাঝে মাঝে আমরা ভাবি আমি খুব অপেক্ষা করছি। হ্যাঁ, কিন্তু আল্লাহ কখনো আমাদের সময়ের বাইরে কাজ করেন না। তিনি সঠিক সময়ে সঠিকভাবে আমাদের দোয়া কবুল করেন। 5 নাম্বার, আপনার জীবনে শান্তি ও মনস্তাত্ত্বিক প্রভাব বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, জীবনের সব সমস্যার মাঝেও আমরা এক ধরনের অসন্তুষ্টি অনুভব করি। মনে হয় কিছু নেই যা আমাকে সত্যিকারের শান্তি দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুখবর হলো, যে ব্যক্তি আমার স্মরণে লিপ্ত থাকে আমি তাকে এমন শান্তি দিই যা হৃদয়কে স্থির করে। সাহাবাদের জীবনেও এই ধরনের উদাহরণ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু কঠিন দায়িত্বের মাঝেও আল্লাহর স্মরণে মন শান্ত থাকত। তিনি যেখানেই যেতেন যে কোনো সমস্যার মাঝেও তার মন অভ্যন্তরীণ শান্তি পেত। প্রিয় দর্শক, ধরুন আপনি একদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসেছেন। হঠাৎ কোনো ছোট মোমবাতি, প্রার্থনা বা কোরআনের আয়াত পড়ার মাধ্যমে মনে আসে গভীর শান্তি। আপনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর একটি সুখবর। প্রিয় দর্শক, আমরা কখনো ভাবি শান্তি কেবল বড় অর্জনের মাধ্যমেই আসে, কিন্তু না, আসল শান্তি আসে আল্লাহর স্মরণেই। 6 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটার জন্য হয়তো আপনারা এখনো অপেক্ষা করেছেন। আপনার জীবনের পথ সুগম হবে ও সুযোগ তৈরি হবে। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন কেন কিছু সময় সবকিছু ধীর গতিতে চলে, কিন্তু আল্লাহর সুখবর হলো, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। সাহাবাদের জীবনেও এই ধরনের উদাহরণ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এক সময়ে কঠিন পরিস্থিতিতে ছিলেন, কিন্তু আল্লাহর উপর তার বিশ্বাসের কারণে পথ খুলে যায়। তিনি প্রয়োজনীয় সুযোগ ও সমাধান পান, যা অপ্রত্যাশিত কিন্তু জীবনের জন্য সঠিক ছিল। প্রিয় দর্শক, ধরুন আপনি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যে আছেন। হঠাৎ এমন একটি সংযোগ বা সুযোগ আসে যা সব বাধা দূর করে দেয়। এটি আল্লাহর একটি সুখবর। তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন। প্রতিটি সুযোগ যা আগে অসম্ভব মনে হতো আসলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরিকল্পিত। শুধু বিশ্বাস রাখুন আল্লাহর উপর। প্রিয় দর্শক, এই 6টি সুখবর যদি আপনার জীবনে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। এবং আসুন এখন জেনে নিই সেই 4টি নিশানা কি, যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন এই 6টি সুখবর আপনার জীবনে আসছে। 1 নাম্বার, আপনার জীবনে ছোট চমক অনুভূত হবে। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন এমন কিছু ঘটে কি যা সম্পূর্ণ আচমকিকভাবে জীবনে আনন্দ নিয়ে আসে। আল্লাহ কখনোই আমাদের পরিশ্রম ও বিশ্বাসকে অমূল্য রেখা হিসেবে নষ্ট করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আনফাল আয়াত নাম্বার 30 বলেন, আমি তোমাদের জন্য এমন চমক রাখি যা তোমরা স্বপ্নেও ভাবতে পারো না। প্রিয় দর্শক, ধরুন আপনি এক কঠিন দিনের পর বাসায় ফিরে আসছেন।
হঠাৎ একটি ছোট্ট উপহার, একটি ভালো খবর বা একজন বন্ধুর সহায়তা আপনার মন ভরে দেয়। এটি আল্লাহর নিশানা যে তিনি আপনাকে পথ দেখাচ্ছেন। মাঝে মাঝে আমরা ছোট সুখকে উপেক্ষা করি। মনে রাখুন, ছোট চমকও আল্লাহর সাইন, বড় আশার বার্তা নিয়ে আসে। 2 নাম্বার, মানুষের সাহায্য ও ইতিবাচক সম্পর্ক বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আপনার চারপাশের মানুষ হঠাৎ আপনাকে সমর্থন শুরু করবে। যারা আগে দূরে ছিলেন তারা আগ্রহী হয়ে আসবে সাহায্য করতে। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরে রাখে, আমি তার জীবনের মানুষদের সাথে সম্পর্ক সুন্দর করে দিই। প্রিয় দর্শক, ধরুন একটি সমস্যা মোকাবেলায় আপনি নিজের মতো চেষ্টা করছেন। হঠাৎ বন্ধুরা, পরিবার বা সহকর্মীরা এমনভাবে পাশে আসে যা আগে কখনো হয়নি। এটি নিশানা যে আল্লাহ আপনার জীবনের সুখবর পাঠাচ্ছেন। মনে রাখুন, সম্পর্ক ও সমর্থন আল্লাহর প্রতিফলন। যখন তিনি খুশি হন, তিনি আপনার চারপাশের মানুষকে আপনার জন্য প্রস্তুত করেন। 3 নাম্বার, আপনার প্রতিদিনের কাজ সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি হয়তো অনুভব করেছেন কিছু কাজ এত জটিল মনে হয় যে শুরু করাটাই কঠিন। কিন্তু আল্লাহর সুখবর হলো, যে ব্যক্তি আমার উপর ভরসা রাখে, আমি তার জন্য কাজ সহজ করি। ধরুন অফিস বা কাজ এত চাপযুক্ত যে মনে হয় একাই সবকিছু সম্ভব নয়। হঠাৎ হালকা সহজতা আসে, যেমন সঠিক সময়, সাহায্যকারী মানুষ বা প্রয়োজনীয় উপায়। এটি আল্লাহর নিশানা যে তিনি আপনার পথ সুগম করছেন। প্রিয় দর্শক, আমরা প্রায় ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু আসল নিয়ন্ত্রণ হলো আল্লাহর হাতে। যিনি পথ সহজ করেন, যিনি আমাদের জন্য সুসংবাদ পাঠান। 4 নাম্বার, আপনার হৃদয়ে আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, জীবনে বারবার ব্যর্থতা ও হতাশা আসতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে শক্তিশালী করতে চান। বুখারী শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার পথে ধৈর্য ধরবে, আমি তার হৃদয়কে দৃঢ় ও স্থির রাখব। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু কঠিন সময়েও তার দায়িত্ব ও সিদ্ধান্তে স্থির ছিলেন। তিনি জানতেন প্রতিটি ধাপ আল্লাহর ইচ্ছায়। আপনার জীবনের ছোট বা বড় চ্যালেঞ্জও আল্লাহর এই শিক্ষা অনুযায়ী আপনাকে শক্তিশালী করার জন্য। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে এগোতে থাকুন। প্রতিটি ছোট পদক্ষেপই বড় ফলাফলের দিকে নিয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আপনি আজ যা শিখলেন তা শুধু গল্প নয়, এটি আপনার জীবনের সত্যিকারের নিদর্শন। যখন আল্লাহ আপনার কপালে 6টি সুখবর লিখে দেন, তখন তার প্রতিফলন এই 4টি নিশানায় দেখা দেয়। আসুন একসাথে মিলিয়ে দেখি কিভাবে এটি আমাদের জীবনের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। আচমকা সহায়তা আসে, ছোট চমক অনুভূত হয়। আপনি যদি কখনো হতাশ হয়ে থাকেন, মনে রাখুন আল্লাহ আপনার জন্য এমন কিছু ব্যবস্থা করেছেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। হঠাৎ কোনো বন্ধু, পরিবার বা সহকর্মীর সাহায্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এটি শুধু সুখবর নয়, এটি নিশানাও যে আল্লাহ আপনার পথ খুলছেন। দোয়া দ্রুত কবুল হবে, মানুষের সাহায্য ও ইতিবাচক সম্পর্ক বৃদ্ধি পাবে। আপনি দীর্ঘ সময় প্রার্থনা করেছেন এবং হঠাৎ সেই প্রার্থনার ফল আপনার জীবনে আসবে। শুধু আল্লাহর ইচ্ছা। তিনি আপনার চারপাশের মানুষকেও প্রস্তুত করেন সহায়তা, সমর্থন এবং ইতিবাচক সম্পর্ক। এই সবই আল্লাহর উপহার। জীবনের শান্তি বৃদ্ধি পাবে, প্রতিদিনের কাজ সহজ হবে। আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন, আপনার হৃদয় স্থির হবে। সেই স্থিতি আপনার দৈনন্দিন কাজকে সহজ করবে। ছোট ছোট চ্যালেঞ্জগুলো তো যেন হালকা মনে হবে। বিশ্বাস রাখুন, শান্তি এবং সুবিধা আল্লাহর পক্ষ থেকেই আসছে। জীবনের পথ সুগম হবে, হৃদয়ে আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি পাবে। আপনার জীবনের পথ যখন কঠিন মনে হবে, তখন এই সুখবর মনে করুন, আপনার বিশ্বাস ও ধৈর্য আপনাকে শক্তিশালী করছে। নতুন সুযোগ, সহজ পথ এবং আত্মবিশ্বাস, এগুলোই আল্লাহর এমন নিখুঁত পরিকল্পনা যা আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শক, প্রার্থনা এবং ধৈর্য ধরে রাখুন। ছোট সময়ের জন্য হতাশ হবেন না। আল্লাহর নিশানাগুলো খুঁজে দেখুন। ছোট চমক, মানুষের সাহায্য, সহজ কাজ, এগুলো লক্ষ্য করুন। বিশ্বাস রাখুন, প্রতিটি পদক্ষেপ আল্লাহর পরিকল্পনায় আছে। হৃদয় খোলা রাখুন, সুযোগ ও সমর্থন সব সময় আসে যখন আমরা প্রস্তুত থাকি। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি একা নন। যে কষ্ট আপনি পেয়েছেন, সেই কষ্টই আল্লাহর ভালোবাসার চিহ্ন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সমস্যার মাঝে আল্লাহর ছোঁয়া রয়েছে। আপনি যখন বিশ্বাস এবং ধৈর্য ধরে থাকবেন, তখন এই 6টি সুখবর এবং 4টি নিশানা আপনার জীবনে সত্যিকারের আনন্দ, শান্তি এবং শক্তি নিয়ে আসবে। প্রিয় দর্শক, আজ থেকেই লক্ষ্য করুন, নিজের জীবনকে আল্লাহর নিদর্শনায় অনুযায়ী সাজান। ছোট চমক, সহায়তা, শান্তি, সহজ পথ, আত্মবিশ্বাস
সবাই আপনার জন্য আল্লাহর সুন্দর উপহার। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। প্রিয় ভাই ও বোন, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।